একটা বড় ফোর্স বিএনপি। ভাইরা, যত কথা বলি, রাস্তাঘাটে আওয়ামী লীগ যখন মিছিল করে তারে কিন্তু পিটাইয়া থানায় দিছে এই বিএনপি। সেটা চাঁদাবাজির কারণে বলুক, যেই বলুক, ভদ্র সুশীল অন্য কোন দল আপাতত দৃষ্টিতে ওই আওয়ামী লীগের পিটানোর মতো স্বাভাবিক ক্যাপাসিটি নাই। নামবে যখন আবার বড় কোনো ডাক আসবে, কিন্তু আওয়ামী লীগ তো বসে থাকবে না। এজন্য আমাদের কথা সোজা, এই বিএনপি চাঁদাবাজি করে, সেই চাঁদাবাজি আমরা সবাই মিলে বন্ধ করতে হবে। সে যখন ভারতীয় আধিপত্যবাদের সাথে সুর মিলিয়ে কথা বলে, আমরা তুমুল প্রতিরোধ করে এই বিএনপিকে শহীদ জিয়া এবং খালেদা জিয়ার কাছে ফিরিয়ে নিতে হবে। এই বিএনপি যখন জনতার ভাষায় কথা বলবে, তার প্রশংসাটাও আমাদেরকে করতে পারতে হবে। কারণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে, দেখেন আজকে যদি বিএনপিকে শতভাগ কর্নার করে দেই, এই বিএনপি কিন্তু আস্তে আওয়ামী লীগের হাতটা ধরে ফেলবে। তখন লড়াই করতে গিয়ে দেখবেন আওয়ামী লীগ বিএনপি এক পাশে, তার সাথে ভারত আর সারা বাংলাদেশ। আমরা কারে বলতে ভাই, হিসাব তো সোজা। আল্লাহর রাসূল যুদ্ধে বিজয় করার জন্য ইহুদি পরিবারে তো বিয়ে করার দরকার ছিল না। তিনি যদি বিয়েই করতে চাইতেন, তার কি মুসলমান পরিবার নাই? এ তো বৃহত্তর কৌশল। সুতরাং এই আওয়ামী লীগ রে, এই ভারত রে বাংলাদেশের চূড়ান্ত বিচারের মুখোমুখি করার আগ পর্যন্ত দেশপ্রেমিক যে বিএনপির ফোর্স, তাদেরকেও আমাদের সাথে লাগবে। লাগবে কিনা বলেন? আমাদের জামাত ইসলাম রে লাগবে, আমাদের এনসিপি রে লাগবে, কওমি লাগবে, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, আমাদের সকলকে রাখবে। যেই গল্পটা বলছিলাম, দেখেন একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করেছেন, এই জুলাইয়ের পরে লাগাতার যদি শাহবাগের ফ্যাসিবাদের বিরুদ্ধে কেউ বলে থাকে, সেটা ইনকিলাব মঞ্চ। যখন হেফাজত বলে নাই, হেফাজত যখন শাহবাগের বিরুদ্ধে সমাবেশ করে নাই, শাপলা গণহত্যার বিচার চাইয়া বড় কইরে সমাবেশ করে নাই, তখন আমরা শাহবাগের ফ্যাসিবাদের বিচার চাইয়া শাহবাগ অবরোধ করে 3 দিন জাদুঘরের সামনে অবস্থান নিয়েছিলাম। আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা। কিন্তু এইখানে একটা কথা, শাহবাগে যারা গিয়েছে না বুঝে, তারাও যদি তওবা করে, আমরা তাদের সাথেও জুলুম করতে চাই না, তাদের সাথেও আমরা ইনসাফ চাই।